অন্নপূর্ণা ভান্ডারের এই 13 পাতার ফর্ম দেখে অনেকেই অবাক। অনেকেই বলছে বিজেপি এত তথ্য কেন নিচ্ছে, যেখানে পরিবারের আয় থেকে শুরু করে জমির পরিমাণ, এমনকি পরিবারের সমস্ত ডিটেলস নেওয়া হচ্ছে। কিন্তু এর আসল উদ্দেশ্য কি? এতগুলি ডকুমেন্টস নেওয়ার আসল উদ্দেশ্য হলো সরকারি প্রকল্পে ট্রান্সপারেন্সি তৈরি করা, যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই সুযোগ পায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এরকম অনেক অভিযোগ সামনে এসেছে। একাধিক পুরুষ ব্যক্তিও এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়েছেন। এমনকি এক ব্যক্তি বৃদ্ধ ভাতা পাওয়ার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার ও ভূমিহীন প্রকল্পের টাকাও পেয়েছেন, যা একদমই ঠিক নয়। আর একটি বিষয় হলো, এই তথ্যগুলি পশ্চিমবঙ্গ সরকার চেয়েছেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়। এই ফর্মে রেশন কার্ড, পরিবারের পরিচয়, পেশা ও বার্ষিক আয় ইত্যাদি বিষয়গুলি চাওয়া হয়েছে। যে কোনো প্রকল্পের অর্থ কেন্দ্র অথবা রাজ্যের কোষাগার থেকেই ছাড়া হয়, যা আমার আপনার ট্যাক্সের টাকা। তাই সরকারি প্রকল্পে অবশ্যই সচ্ছলতার প্রয়োজন। গুরুত্ব সহকারে এই ফর্মটি ফিল আপ করবেন। এটা যে শুধুমাত্র অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম, এটা ভাববেন না। সরকার চাইছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের একটা ডেটাবেস তৈরি করতে, যা রাজ্যের অর্থনৈতিক অবস্থা গোড়া থেকে বুঝতে সাহায্য করবে এবং পরবর্তী প্রকল্পের দিক নির্ণয় করবে।